বই পড়া। যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারও ভবানী। এটা লিখেছেন প্রমোদ চৌধুরী। ভূমিকা। সভ্যতার ক্রমবিকাশের প্রথম পর্যায় থেকে মানুষ ভিন্ন অপর এক সঙ্গী আছে, সে হলো বই। বই মানুষের অন্তরে ছড়িয়ে দেয় আমরাবতীর আলো। বইয়ের এই প্রভাবকে কেন্দ্র করে মানুষের বই পড়ার অভ্যাস তথা ইচ্ছাকে অবলম্বন করে অনুষ্ঠিত হয় বইমেলা। অর্থাৎ বই একাধারে মানুষের মনের সঙ্গী ও সংস্কৃতির বাহক। সেকেন্ড পয়েন্ট, বইয়ের উদ্ভব ও বিবর্তনের ইতিহাস। বিদ্যাচর্চার প্রাথমিক লগ্নে মানুষ দৈববাণী বা বাক্যসমূহ মুখস্থ করার চেষ্টা করত, কিন্তু জ্ঞানের পরিমাণ যখন বৃদ্ধি পেতে থাকে তখন সবকিছু মুখস্থ রাখা সম্ভব হলো না। সে সময় থেকে জ্ঞানের বিষয়গুলি লিখিত রূপে সংরক্ষণ করা শুরু হয়, আর তা থেকে বইয়ের যাত্রাপথ শুরু। প্রথম পর্যায়ে প্যাপিরাস কিংবা বিভিন্ন গাছের পাতার ছাল অথবা পশুর চামড়ায় লেখালেখি হতো, তবে তার সংরক্ষণের ব্যবস্থা ছিল কষ্টসাধ্য। তাই সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের মধ্য দিয়ে এর বর্তমান রূপ ধারণ সম্ভব হয়েছে। প্রাচীন ইংরেজি শব্দ বক থেকে যে বুক শব্দের উদ্ভব, তার অর্থ লিখিত বা উৎকীর্ণ লিপি, সংবলিত ফলক বা লিখিত আস্তরণ। বইয়ের উদ্ভব কোনো সময়ে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, তবে ধারণা করা হয় 2700 খ্রিস্টপূর্বাব্দে মিশরে বই লেখার প্রচলন ছিল। অবশ্য বই লেখায় ও সংরক্ষণে জোয়ার আসে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের পর। থার্ড পয়েন্ট, মানব জীবনে গ্রন্থের ভূমিকা। মানব জীবনে বইয়ের ভূমিকা অবিসংবাদিত। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে বই নির্মল প্রশান্তি দান করে, কর্মক্লান্তি মুছে দিয়ে মনকে নতুন দিনের জন্য প্রস্তুত করে। বই সেই সঙ্গে মানসিক সক্ষমতা তথা বুদ্ধিবৃত্তির বর্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বইয়ের খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্বন্ধিত বিচার বিশ্লেষণ পাঠককে তথ্য ও তত্ত্বগত দিক থেকেও সমৃদ্ধ করে তোলে। জীবনযুদ্ধ তথা প্রাত্যহিক জীবনের লড়াইয়ের বাঁচার রসদ যোগায় বই। মানুষ যেভাবে তার জ্ঞান ও বোধকে ছাপার অক্ষরে সঞ্চিত করে সমগ্র বিশ্বের কাছে তথা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে, তার মধ্য দিয়েই তারা অপরাপর প্রাণীকুলের চেয়ে বিশেষ হয়ে উঠতে পারে। ফোর্থ পয়েন্ট, কৌতূহল নিবারণে বই। বৈচিত্র্যময় এই ধরনের পড়তে পড়তে লুকিয়ে থাকা বিস্ময়, অচেনা রূপ কখনোই আবারিতভাবে আমাদের কাছে ধরা দেয় না। ভ্রমণের মাধ্যমে তাকে আবিষ্কার করাও সবসময় সম্ভব হয় না, কিন্তু জ্ঞানের ক্ষুধা রয়েই যায়। এই ক্ষুধানীতিবৃত্তিই সম্ভবপর করে তোলে বই। অজানাকে জানার কৌতূহলী মন বইয়ের গহন জগতে প্রবেশ করে তৃপ্ত হয়। ফিফথ পয়েন্ট, বই পড়া ও সংস্কৃত মনস্কতার বিকাশ। বই অতীত, বর্তমান, ভবিষ্যতের মাঝে সেতুবন্ধন রচনা করে, মানুষকে সময়ের সারণীতে এগিয়ে যেতে সহায়তা করে। বড় বড় মনীষীদের বাণী সংবলিত মহামূল্যবান বইগুলি আমাদের বৃহত্তর জীবনের যাত্রাপথের সঙ্গী। বিভিন্ন সময়ে আবিষ্কৃত বিবিধ তথ্য বইয়ে স্থান পেয়েছে বলেই যুগ যুগ পরেও তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। নতুবা বর্তমানকালে দাঁড়িয়ে প্লেটো, দান্তে বা রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বক্তব্যবলী বিষয়ে অবগত হওয়া এবং আমাদের সংস্কৃতিকে তদনুযায়ী চালিত করা সম্ভব হতো না। লাস্ট পয়েন্ট, উপসংহার। বই পড়া নিঃসন্দেহে এক অভ্যাস। অবসর বিনোদনের পাশাপাশি মানুষকে মহৎ হয়ে ওঠার পথে চালিত করে বই। তবে বই যে জ্ঞান দেয় তা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ। বই পড়ার অভ্যাস অনেকেই আমাদের প্রত্যক্ষ ধ্যান জ্ঞানের উন্মুক্ত জগতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করে। তাই বই পড়ার নেশাকে দুর্বলতা নয়, বরং উন্মুক্ত মনস্কতার বিকাশের পথ হিসেবে গড়ে তোলা উচিত, যাতে পুঁথিগত জ্ঞান বাস্তবের আলো বাতাসে স্পর্শে প্রাণীর স্পন্দনে স্ফুরিত হওয়ার সুযোগ পায়।